স্ক্রিনে দেখা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বাংলাদেশের স্পিন স্টার মোহাম্মদ রফিক। সো মোহাম্মদ রফিক স্যারের সাথে দেখা হয়েছিল। উনি আসলে বললেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোচ হিসাবে কাজ করতে চান এবং কিভাবে কাজ করতে চান, তার কাজ করার আগ্রহতা কতখানি, সেই বিষয়ে উনি সব কিছু শেয়ার করলেন। আমরা তার মুখ থেকেই সব কিছু শুনবো উনি আসলে কী বলছিলেন। আর দেখেন আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমরা দেখেন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন কিন্তু কোনো সারা নেই। বাট তারপরে তাদের আশাতে আমরা বসে থাকি না। আমরা যে ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিককে দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। তো এটা দেখা যাচ্ছে যে না আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা পেয়েছি এটা কিন্তু আমরা দেশের মানুষকে শেয়ার করতে পারছি। তো অটোমেটিক একটু দুঃখ লাগে যে কেন পারতেছি। ইনপুট কোচিংয়ের জায়গাটা ইনপুট হচ্ছে, তা আমি মনে করি এটা ভালো, এটা অটোমেটিক ভালো যে এখন দেখা যায় সালাদি যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে। এখন খেলবে তো প্লেয়ার, আমরা যে কোচ হিসাবে কাজ করি যে না আমরা একটা ছোটোখাটো টিপ দিচ্ছি, বাট এখানে কিন্তু আমরা শিকার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। বাট সাধারণ এখন টিপসটা দিচ্ছি এটা ওরা ওই রকম পারফেক্ট কাজ করছে কি না, এটা হলো সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় যে এখন যেসব হচ্ছে যে ঢাকার বা বাংলাদেশের কোচগুলো কাজ করছে, এটা মানে আমি মনে করি যে একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে যে আপনি তাদের রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যে ছড়িয়ে যাবে, তো অটোমেটিক সবাই সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো হবে। আমরা তো আপনার যেটা প্রশ্ন করেছেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্ন করেছেন। দেখেন আমরা দেশটা আমাদের, আমরা কিন্তু দেশেই থাকবো, আমরা কিন্তু বিদেশের থেকে আসবো না। বাট আমরা আমাদের যে সার্ভিসটা পাবে ফরেন কিন্তু পাচ্ছে না। আজকে যেসব কোচেদের নাম বললেন এদের সাথে কিন্তু আমি খেলেছি, এদের আমি খুব কাছেতে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? এটা কিন্তু একটা দুঃখের মতন প্রশ্ন জাগে। তা আমি মনে করি যে সময় তো একদম থাকবে না, তো মানুষ তো দেখা যায় যে ডে বাই ডে এটা পরিবর্তন হতে পারে। দেখা যায় যে পরিবর্তন হলে ইনশাআল্লাহ ওই পরিবর্তন দিক দিয়ে কিন্তু আমরা তাকিয়ে আছি যে আমরা কীভাবে বাংলাদেশের ক্রিকেটের সার্ভিস দেবো এবং বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে আরও ছড়িয়ে দিচ্ছি। তো আমরা শুনে আসলাম যে মোহাম্মদ রফিক বাংলাদেশ স্পিন নিয়ে, বাংলাদেশের জাতীয় টিম এবং বিভিন্ন ক্যাটাগরি প্লেয়ার তাদেরকে নিয়ে কীভাবে কাজ করতে চান তার মনের আক্ষেপটা উনি বোঝালেন। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসাবে উনি দায়িত্ব পালন করছেন এবং রংপুর রাইডার্স হচ্ছে গ্লোবাল টি-20 লিগ বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিবেন। সো সেই দলেরই উনি স্পিন বোলিং কোচ এবং ক্রিকেট প্র্যাকটিসের সময় কিছু খাওয়া দাওয়া ফল ফ্রুটস থাকে, উনি সেখানে দাঁড়িয়ে আছেন এবং মিডিয়ার একজন আছে বুলু সাহেব, তার সাথে একটু খুনসুরিতে মেতে উঠেছেন। আসলে একজন ক্রিকেটার বা একজন পারফর্ম অ্যাথলেটিক তাদের সমস্ত কাজই হয় মাঠে, স্টেডিয়ামে। সো অনেকদিন পরে উনি স্টেডিয়ামে এসে মিরপুরে তাকে সচরাচর দেখা যায় না, নিজেকে যেন পুরোভাবে মেলে ধরছেন।